শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল আমি আমার চ্যানেলে একটা ভিডিও করে বলেছিলাম যে সমস্ত পরীক্ষার্থীরা 50 থেকে 60-এর মধ্যে নম্বর পেয়েছেন তারা চেষ্টা করবেন বাংলা এবং ইংরেজি মিলিয়ে ডেসক্রিপটিভে যাতে 80-র ওপরে নম্বর পেতে পারেন। অনেক পরীক্ষার্থী সেই ব্যাপারটাকে বিশ্বাসই করতে পারেননি। তারা অনেকে আমাকে ব্যক্তিগত মেসেজ পর্যন্ত করে জিজ্ঞাসা করেছেন যে স্যার এটা কি হতে পারে বাংলা ইংরাজি থেকে 80%-এর বেশি নম্বর পাওয়া সম্ভব? আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমি কল্পনা করে বা মনের মাধুরী মিশিয়ে বলছি না। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটেই এর আগে যে 2019-এর ক্লার্কশিপ মেন পরীক্ষা হয়েছিল তার বিস্তারিত পরীক্ষার্থীদের নম্বর পাবলিশ করে একদম ওয়েবসাইটে পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছিল। সেই ডিটেল পিডিএফ আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেখানে গেলেই দেখতে পাবেন। আমি তার মধ্যে থেকে 5 জনকে পছন্দ করে নিয়েছি এবং তাদের নম্বরগুলো আপনাদের সামনে রাখবো। প্রথমেই আমি রাখি যার র্যাঙ্ক 6 ছিল, 6th র্যাঙ্ক করেছিলেন। যিনি 6th র্যাঙ্ক করেছিলেন তিনি ইংরেজিতে পেয়েছিলেন 40, বাংলায় পেয়েছিলেন 46। তাহলে যোগ করুন, ইংরেজিতে 40, বাংলায় 46, কত হয়? 86, 80%-এর বেশি। যার র্যাঙ্ক ছিল 151 সেটা দেখুন, যার 151 র্যাঙ্ক ছিল তিনি ইংরেজিতে পেয়েছিলেন 40, বাংলায় পেয়েছিলেন 41। তাহলে যোগ করে দেখুন 81 হয়, 80%-এর বেশি। যার র্যাঙ্ক 29 ছিল সেটা দেখুন, তিনি ইংরেজিতে পেয়েছিলেন 40, বাংলায় পেয়েছিলেন 40, 80% নম্বর পেয়েছিলেন। এবার যার র্যাঙ্ক 16 তাকে দেখুন, ইংরেজিতে পেয়েছিলেন 41 এবং বাংলায় পেয়েছিলেন 40, অর্থাৎ 81, 80%-এর ওপর র্যাঙ্ক করেছিলেন। আর সবশেষে আমার নিজের চোখে দেখা উদাহরণ আমি বলবো। আমার কাছে WBCS পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি পড়তে আসতো অরিত্র। ঠিক আছে, অরিত্র বর্তমানে রাজ্যের যে বিধানসভা রয়েছে সেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত। অত্যন্ত ভালো ছেলে, ভীষণ মার্জিত, ভদ্র এবং লেখাপড়ার দিক দিয়েও দুর্দান্ত। তার ইংরেজি এবং বাংলা লেখা তো আমি নিজে বাড়িতে চেক করেছি, কারণ তখন আমি বাড়িতে পড়াতাম। হ্যাঁ, তখন আমি নিজে দেখেছি খুবই ভালো লিখতো এবং প্রচণ্ড চেষ্টা প্রথম থেকেই যে আমি ভালো করব। WBCS পরীক্ষাতে ইন্টারভিউ দিয়েছে বেশ কয়েকবার মেনে। যাই হোক, সেই 2019-এর পরীক্ষা দিয়ে র্যাঙ্ক 8 নম্বর হয়েছিল তার এবং সে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বর্তমানে কর্মরত রয়েছে, LDA। সে বাংলাতে পেয়েছিল হচ্ছে 43 এবং ইংরেজিতে পেয়েছিল 41, অর্থাৎ টোটাল নম্বর হিসাব করলে হচ্ছে 84 পেয়েছিল, র্যাঙ্ক 8 হয়েছিল তার। ঠিক আছে, তাহলে ভেবে দেখুন যে কতটা ভালো লিখেছিল সে। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এই যে সাফল্য সেটা তার নিজের প্রচেষ্টা, মেধা, দক্ষতা, একাগ্রতা, পরিশ্রমে অর্জিত। কারণ বরাবরই পরবর্তীকালে যখন আমার কাছে WBCS এর জন্য সাইকোলজি অপশনাল এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি পড়েছে তখন আমি দেখেছি তার লেখা যে সত্যি সত্যি খুব ভালো ছিল। ছোটবেলা থেকেই ভালোভাবেই লেখাপড়া করেছে এবং বাংলা ইংরেজির যে বাক্য গঠন করার কৌশল সেটা জানে এবং কোথায় কোন যথাযথ শব্দ প্রয়োগ করতে হয় সেটাও জানে। কারণ আমি যখন খাতা চেক করতাম বাড়িতে হোমওয়ার্ক দিয়ে তখন দেখতাম যে কত সুন্দরভাবে বিষয়গুলোকে উপস্থাপনা করতে পারে এবং WBCS এর স্ট্যান্ডার্ডের যে লেখা সেগুলো ছোটবেলা থেকেই সেই বয়স থেকেই লিখতে অভ্যস্ত। ঠিক আছে, তো অরিত্রকে আমি চোখের সামনে রেখেছি, সুতরাং বাকিগুলো আমি আপনাদের সামনে PDF থেকে দেখালাম, কিন্তু অরিত্র উদাহরণ তো আমার চোখের সামনে দেখা যে না, একজন মানুষের পক্ষে এই নম্বর পাওয়া সম্ভব। সুতরাং আপনারা যারা ভাবছেন যে না এই নম্বর আদৌ পাওয়া যাবে কিনা, আদৌ আমি এই রেজাল্ট করতে পারবো কিনা, 80% পাওয়া কি অসম্ভব, সত্যি কথা বলতে এর আগের বারের যে রেজাল্ট তাতে কিন্তু 80%-এর ওপর নম্বর পাওয়া গেছে। এবং আমি আপনাদের বারবার বলছি যে অর্ডিনারি অ্যাকাউন্টসের রেজাল্ট, পূর্ববর্তী WBCS এর রেজাল্ট সবগুলো দেখলেই বোঝা যায় যে পাবলিক সার্ভিস কমিশন বর্তমানে কিন্তু হাত খুলে নম্বর দিচ্ছে। হ্যাঁ, এবার যদি এটা হয় যে নম্বর কোনো বছর দেয়া হলো না, কোনো বছর প্রশ্নপত্র প্রচন্ড কঠিন হলো, তাহলে ভালোভাবে লিখতে পারলো না, তাহলে তো সেটার প্রভাব সবার ওপরে পড়বে, সমস্ত পরীক্ষার্থীরা সেটা সাফারার হবে। যেটা আমি আন্তরিকভাবে চাই যে কখনো পরীক্ষার্থীদের যেন সেই অবস্থায় না পড়তে হয়। কিন্তু ভবিষ্যতে খারাপ হবে বা হওয়ার আশঙ্কা রয়েছে সেটা ভেবে আমি এখন থেকেই লেখাপড়া করব না, এখন থেকেই আমি নিজের প্রচেষ্টা
কম করে দেবো, এই মানসিকতা কিন্তু রাখবেন না। মনে রাখবেন যে চারপাশে বিষাক্ত নাগিনীরা ঘুরে বেড়াচ্ছে, তারা সবসময় চেষ্টা করবে আপনাদের মানসিকতাকে দুর্বল করে দেওয়ার। তারা সবসময় বলবে যে না তুই পারবি না, তোর দ্বারা কোনো অবস্থাতেই সম্ভব না, এই 2 মাসে হবে না, ঠিক আছে, তুই কোনো অবস্থাতেই পারবি না, তুই ছোটবেলা থেকে লিখে পড়ে আসিসনি, পারবি না। সব সময় চারপাশে বিষাক্ত নাগিনীরা নিঃশ্বাস ফেলছে এবং তাদের লক্ষ্যই হচ্ছে যে কোনো মূল্যে আপনাকে ছিটকে দেওয়া প্রতিযোগিতা থেকে। আপনারা কিন্তু কোনো অবস্থাতেই সেই রকম ঋণাত্মকতা বা নেতিবাচক মানুষের দ্বারা প্রভাবিত হবেন না। মনে রাখবেন যে প্রিলিমিনারি আপনার অতীত, সামনে যেটা আছে সেটা আপনার ভবিষ্যৎ। আপনি ভেবে দেখুন যে ভারতবর্ষ যখনই বিজ্ঞানে উন্নতি করেছে, যখনই সামনের দিকে এগোনোর প্রয়াস করেছে, অর্থনীতি এগোতে চেয়েছে, বাকি বিশ্ব ভারতবর্ষকে নানা রকমভাবে তারা কার্টুন তৈরি করেছে, নানা রকমভাবে তাকে অবহেলা করেছে, অশ্রদ্ধা করেছে। ভারত মঙ্গলে যেতে পারে এটা ভাবতে পারেনি। ভারত মানে মহাবিশ্বের ক্ষেত্রে বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক একটা প্রযুক্তির ক্ষেত্রে এই প্রচন্ড প্রচেষ্টা যেটা রয়েছে সেটা করতে শুরু করেছে। তাকে কিন্তু কেউ আর কি মানে ভালো কথা বলেনি, বরং সবসময় হেনস্থা করেছে। কিন্তু ভারত নিজের যোগ্যতায় প্রমাণ করে দেখিয়েছে যে না, এই মাটিতে দাঁড়িয়ে এই মাটির সংস্কৃতি, এই মাটির বৈজ্ঞানিক সত্তা এবং মেধাকে লক্ষ্য রেখে সেই উচ্চতায় পৌঁছানো যায়। আপনারা ভারতবর্ষের সন্তান, আপনারাও পারবেন নিজেদের মেধা এবং যোগ্যতায় যদি প্রচেষ্টা করেন, তাহলে আগামী 2 মাসের খুব ভালো করে প্রচেষ্টায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই জায়গাতে পৌঁছে দেয়। দেখুন, আমি তো বাস্তবের মানুষদেরই উদাহরণ দিলাম, তার মধ্যে একজনকে আমি চোখের সামনে দেখেছি, ঠিক আছে, যে ভালো লিখতো বরাবর। আপনারাও যদি প্রচেষ্টা করেন তাহলেও কিন্তু আপনারা পারবেন। নিজেদের এই যে প্রিলিমিনারিতে পিছিয়ে গেছেন বলে এটা কোনো অবস্থাতেই মানে পিছিয়ে রাখবেন না। আর মনে রাখবেন, যেই আপনাকে আঘাত করুক না কেন, আপনি তার জবাব আপনার নম্বরের মাধ্যমে দেবেন। আপাতত কদিন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, পুরোপুরিভাবে লেখাপড়ায় মনোনিবেশ করুন। মহাভারতে আমরা কি দেখেছিলাম, যে এইটা দেখেছিলাম দ্রোণ পর্বে, যে শেষ পর্যন্ত অর্জুনের চিতালোকে সাজিয়ে ফেলেছিল যে জয়দ্রথকে আর মারতে পারবে না, অর্জুনকে চিতায় উঠতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অর্জুন জয়দ্রথকে বধ করে এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়। সুতরাং শেষ মুহূর্তে এসে আপনি যদি প্রচেষ্টা করেন, আপনার মস্তিষ্ক এবং আপনার কলমের যোগ্যতায় আপনি কিন্তু এই প্রিলিমস এবং মেন উতরে গিয়ে যে কোনো একটা পোস্টে নিশ্চয়ই সিলেক্টেড হবে। আর তার জন্য যদি আপনার মনে হয় যে ডেসক্রিপটিভ বাংলায়, ডেসক্রিপটিভ ইংরেজি, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এবং কেপির জন্য আমার থেকে বাংলা, ইংরেজি এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার চ্যানেলে 19 অক্টোবরের ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী স্টাডি মেটেরিয়াল নিয়েছেন, এখন অবধি বহু পরীক্ষার্থী অপেক্ষারত রয়েছেন। আমি তাদের সবাইকে ধীরে ধীরে উত্তর দিচ্ছি, আমার দেরি হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু সবাইকেই উত্তর দেব। আপনারা যোগাযোগ করলে আশা করি আপনারাও অনেক ভালো স্টাডি মেটেরিয়াল পেয়ে সাফল্যের দিকে এগিয়ে যাবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, একাগ্র হয়ে পড়ুন, কারোর কথায় কান দেবেন না। ভালো থাকবেন।